জয় রাধে বন্ধুরা, দেখো আজকে আমাদের বাজারের থেকে গাজর নিয়ে এসেছে। কত বড় বড় সুন্দর গাজরগুলো। এই গাজর দিয়ে একটা সুন্দর রেসিপি করব, তোমাদেরকে দেখাবো। এর জন্য আমাদের ভিডিওগুলো প্রথম থেকে দেখতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। আর যে রেসিপিগুলো কেমন করব। এবার এই গাজরটাকে গাটা হালকা করে ছাড়িয়ে নিই একটু, কারণ গায়ের মধ্যে মাটি ফাটি লাগানো আছে। তারপরে ধুয়ে কুড়িয়ে নেব। আমার গাজর হয়ে গেছে, এবার ধুয়ে নিয়েছি। এবার এটা দিয়ে গাজরটা কোড়ানো হয়ে গেছে। এবার এখানে আছে 3টে আলু। এই আলুগুলো এটা আলাদা প্লেটে করো, আলাদা প্লেটে রাখো। তাহলে হয়ে গেল এটা। এবার এটা খুলে নেব। এখানে আমার কড়াই বসানো আছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। কুড়ানো হয়ে গেছে, আমাদের কুড়ানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, আমি একটু জিরা দিয়ে দিলাম। এখন শীতকাল না, শীতকালে উনুনে আগুনটা বেশি একটা ভালো হয় না সবসময়। কেমন হয়ে রয়েছে, কালো হয়ে রয়েছে দেখো। আমার পেঁয়াজটা যে কেটে রাখা, এখানে পেঁয়াজ কেটে রাখা আছে। এখানে 3টে পেঁয়াজ কাটা আছে, এরকম লম্বা এক টুকরো আদা বাটা আছে, এরকম ছোট্ট একটা রসুন বাটা আছে। এই যে এখানে রসুন বাটা, আর এখানে কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরা, দুটো একসঙ্গে বেটে রেখেছে। এখানে ধনে পাতা আছে। তাহলে পেঁয়াজের কুচিগুলো ছেড়ে দেবো। পরে কাঠে পড়ে না যায়, তেমন ভাবে হিলে গেছে। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে। আবার এখানে 150 গ্রাম মাংসের কুচি আছে, এই মাংসের কুচিটা আমি এখন ছেড়ে দেবো। এবারে সঙ্গে দেবো এখন নুন হলুদ, এক চামচ নুন দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিয়ে দিলাম, একটু বেশি বেশি করে দিলাম। এর সঙ্গে দিয়ে দেবো মশলাগুলো। এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা লঙ্কা, ভালো করে আমি আগে মাংসটাকে কষে নেব। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এবার এখানে একটা গাজর আছে, গাজরটা দিয়ে দেবো। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো ধনে পাতা, আর দেবো এর সঙ্গে আমি ভেজে রাখা জিরা আর ধনে গুঁড়ো, আর দেব গরম মশলা। গরম মশলাটা একটু বেশি দিতে হবে, গরম মশলাটা একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা সুন্দর করে নাড়িয়ে নেব। এখানে তিনটে আলু আছে, সিদ্ধ আলু। 3টে সিদ্ধ আলুটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। এটা আমার কষানো সুন্দর হয়েছে মশলা দিয়ে।
গাজর দিয়ে এর সঙ্গে এখন একটু কালার দিলেও চলে, না দিলেও চলে। যত আঠা হবে তত আমি ভেজিটেবলের যে চপটা বানাবো গাজর দিয়ে, চিকেন দিয়ে, আর যত আমার চপটা সুন্দর হাতের ভেতরে গোল হয়ে আসে সেজন্য আমি এটাকে সুন্দর করে আঠা আঠা করে তৈরি করে নেব। টুম্পা ততক্ষণ আমার কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দেবে। আমি এটা নামিয়ে নিই, দাঁড়ানো হয়ে গেছে, নামিয়ে নিই। এটা নামিয়ে নিলাম। এখানে নিয়ে নেবো খানিকটা বেসন। আজকের বেসন আমি গুলাবো না, ঠিক আছে? এই যে আমি খানিকটা বেসন নিয়ে নিয়েছি, আর এই বেসনের সঙ্গে আমি দেব এর ভেতরে এই যে গুঁড়ো করে বিস্কুট রেখেছিলাম, টোস্ট বিস্কুটের গুঁড়া, আমি এই বেসনটার সঙ্গে মিলিয়ে দিলাম। এর ভেতরে আছে সামান্য একটু বিট নুন দেওয়া আছে, আর দেওয়া আছে সামান্য একটুখানি গরম মশলার গুঁড়া। এটা আগে তৈরি করে রেখেছিলাম আমি। এটার সঙ্গে আমি ভালো করে পাইল করে নিলাম। এটা পাইল করে নিয়েছি। কড়াই তো গরম হচ্ছে, হতে থাকুক। এরকম করে আমি চপগুলো বানিয়ে নেব। তো আজকে 3 প্রকার আছে এর ভেতরে, আলু, মাংস আর হলো গাজর। তো 3 প্রকার দিয়ে আমি তৈরি করলাম ভেজিটেবিলের চপ। আমি যেটা লম্বা লম্বা করে এই গুঁড়াটার ভেতরে রেখে দিলাম। বুঝতেই পারো আমার একটু মানে শুয়ে সব কার্য করা, তো করি, সব রকমের করার চেষ্টা করি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। তোমরাও এরকমভাবে যত বাড়িতে বানিয়ে খেতে পারো, শর্টকাটে তাড়াতাড়ি কি করে বানানো যায়। তো আমি কড়াইতে তেলটাও ততক্ষণ আমি দিয়ে দিই, গরম হতে লাগুক। তেলটা দিয়ে দিলাম, একটু হাওয়াও দিতে হবে উনানে। একটু আজকাল ঠান্ডা পড়নেতে প্রচুর ঠান্ডা পড়ে, তো ওর জন্য মানে খুবই অসুবিধা যায়, উনানে এক একদিন আঁচ ধরতেই চায় না। তো আমার সবগুলো মোটামুটি রেডি হয়ে গেছে করা। এবার আমি এখানে রেখে দিই, দিয়ে আস্তে আস্তে করে এই যে বিস্কুটের যে গুঁড়াটা আছে আর বেসনের গুঁড়া আছে, সুন্দর করে এরকমভাবে মেখে নেব, গায়ের সঙ্গে লাগিয়ে নেব। তেল গরম হয়েছে কিনা জানি না, দেখতে হবে, কিন্তু দেবো কি এখন দেখার জন্য। খুব বেশি গরম হয়নি এখনো। আমি প্রত্যেকটাকে এরকমভাবে সুন্দর করে ডলে 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 মেখে নেব। তো মোটামুটি আমার ভেজিটেবলের চপ করার জন্য আমার জিনিসটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন তেলে ভেজে নিতেই যেটুকু টাইম, এটা আমি ডিমের ভিতরে দিয়েও ভাজতে পারতাম, ডিম লাগিয়ে, কিন্তু আমি এরকম করবো না, আমি এটা শুকনো শুকনো করবো আজকে। তোমরা চাইলে এরকমভাবে ডিমের ভেতরে দিয়ে এরকমভাবে ভেজে করতে পারো। এরকমভাবে বিস্কুটের গুঁড়া লাগিয়ে, বেসন গুঁড়া লাগিয়ে তেলের ভেতরে, ডিমের ভেতরে ছেড়ে তারপরে তেলে ছেড়ে দিতে পারো। তো মোটামুটি এখন আমি একটা ছেড়ে দেবো। আগুনটা তেজ কম, তো
আমি একটু আস্তে আস্তে উল্টে দেবো। আজকে উনুনটা বড় জ্বাল আসছে, খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। আগুনের তেজ দিলে এতক্ষণ হয়ে যেত। মোটামুটি আমার এটা হয়ে আসলো, একটুখানি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি। আমি একটুখানি বেসন গুলিয়ে নিই, দেখলাম ওইটা যে করতে গেলাম, তোমরাও করো না ওরকম ভাবে, করলে কি হবে বলো তো, জিনিসটা ছড়িয়ে যাবে। ওর জন্য আমি একটু বেসন গুলিয়ে নিই। বেসনের ভেতরে কিছুই দেবো না, এর ভেতরে সবকিছু দেওয়া আছে। একটু জল দিয়ে বেসন গুলিয়ে নিয়েছি, আর একটু মোটা করে নিই, আর একটু মোটা করে নিলাম। আমি দেখলাম, ভাবলাম যে এরকম ভাবে যদি হয় হয়তো সুন্দর হবে, কিন্তু না, ওটা ছিঁড়ে যাবে, ওটা থাকবে না। তো আমি এখন ওটা নামিয়ে দেব। এটা বেশি একটা হবে না, সুন্দর হবে না, ওই জন্য নামিয়ে দিয়েছি। আসল কথা উনানে আগুনটা তেজ নাই বলে আজকে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। বুঝতেই পারছি, আগুনের তেজ সব কিছুতেই লাগে, তেজ না হলে ভালো হয় না। তো এবার একটু এরকম ভাবে বেসনের ভেতরে দিয়ে নাড়িয়ে নেব। চিমটি হলে খুব ভালো হয়, হাতে নলে দাগ হয়ে যায়। এই যেরকম ভাবে হাতে ছাড়ি তো হাতের একটা কেমন তেদ্রা ভেদ্রা দাগ হয়ে যায়। চিমটি হলে চিমটি দিয়ে উঠিয়ে নিলে ভালো হয়। এই যে আমি ছাড়ছি দিই, এই যে হাতের যে আঙুলের 5টা আঙুলের ছাপ হয়ে যায়। ওই জন্য মনে হয় দেখতে সৌন্দর্য হয়নি। আমি এগুলো উঠিয়ে দিই। আগুনটা দিয়ে কি জ্বালানো জ্বালাইলো দেখো। আগুনটার জন্য অসুবিধা হয়ে গেল। তেলও সব টেনে গেছে, একদম তেলও হয়ে গেছে। নামিয়ে দিই। তেল একদম শুকনো হয়ে ফটফটা হয়ে টেনে গেল। তো আজকে আমাদের গাজরের চপ কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি বাড়িতে খেতে চাও এরকম করে বানিয়ে খেতে পারো। আর আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো।